हम लोग जी সকাল সকাল বেরিয়ে পড়েছি। এটা সোদপুরের রাস্তা, তোমরা ম্যাক্সিমাম মানুষ বুঝবে এটাকে। এটা ঘোলা বাজার। তো কেন ঘোলা বাজারে আসলাম বেলগুড়িয়া থেকে, তার অবভিয়াসলি একটা রিজন রয়েছে। তো যার কারণে আসা সেটা তোমরা দেখতেই পাবে। আর সকাল সকাল বেরিয়ে পড়েছি, এখন টাইম বাজে অলমোস্ট 7টা 7টা 20। তো এই কারণে ঘোলা বাজারটা অনেকটাই ফাঁকা, কারণ এতটা পরিমাণে ফাঁকা এখানে পাওয়া যায় না, প্রচণ্ড ভিড় থাকে। তো আমি একাই এসছি গাড়ি নিয়ে, কারণ একটা কাজ ছিল অনেক দিন ধরে পেন্ডিং পড়েছিল, যেটা কমপ্লিট করতে আজকে আসা। কারণ তাড়াতাড়ি করে বাড়িতে পৌঁছাতে হবে, 9টা 15-র মধ্যে আবার বাড়িতে গিয়ে কাজ স্টার্ট করতে হবে। তো যাই হোক, তাড়াতাড়ি করে ঢুকে যাই আমাদের বাড়ির দিকে। তো তোমরা দেখতে পাচ্ছ গাড়ি এখানে পার্কিং হয়ে গেছে। আর যার জন্য এখানে আসা সেটা হলো এই যে নারিকেল গাছ। কাকা সে বিখ্যাত ভাইরাল মেশিন, এই মেশিন নিয়ে কাকা যখনই আমাদের এখানে নারিকেল পাড়তে আসে, লোকজন এখানে এসে দাঁড়িয়ে যায়। আজকে তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা সাইকেল দাঁড়িয়ে গেছে, পিছন থেকে সে সাইকেল একটা মেরে দিয়েছে। কারণ লোক ভাবছে এটা কী মেশিন, এটা কী করে এভাবে, মানে এই মেশিন তো এর আগে কখনো দেখেনি মানুষ। তো যাই হোক, কাকা ফটাফট করে নারিকেলের ডাবগুলো পাচ্ছিল আর দড়ি দিয়ে আমাকে নিচে ঝুলিয়ে দিচ্ছিল, আর আমি বসে বসে খুলে ওগুলোকে গাড়িতে প্যাক করছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর প্রসেসিংয়ে, একদম কষ্ট ছাড়া নারিকেলগুলো সব নিচে টপটপ করে চললো। জি, তো নারিকেল পাড়া হয়ে গেছে কমপ্লিট। আজকে অনেকটা নারিকেল পেয়েছি, অনেকটা বলতে তাও প্রায় বেশ 40-50টা নারিকেল তো হবেই। তো যাই হোক, নারিকেল এখানে মানে যেহেতু আমাদের বাড়ি বেলগড়িয়াতে আর গাছ রয়েছে সোদপুরে, তো পাড়া হয়ে গেলে মানুষ লিকবিক করে শুধু নেয়ার জন্য। তো তাও তেমন 2-3 জনকে দিতে হলো, দিয়ে চলে আসলাম। আর এখন চলে যাচ্ছি বাড়ি, রাস্তায় অলরেডি রয়েছি, কারণ টাইম হয়ে গেছে এখন 9:45, 9:15 মার্কেট ওপেন হবে, আমাকে গিয়ে বসতে হবে কাজে। তো যাই হোক, আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে যাচ্ছি। নারিকেল কতটা পেয়েছি সেটা দেখানো হলো না, বাট বাড়িতে গিয়ে তোমাদের অবশ্যই দেখাবো। ওকে, চলো লেটস গো। हम लोग জি, তো বাড়িতে ঢুকতে ঢুকতে 9টা 20 হয়ে গেছে। মার্কেট ওপেন হয়ে যাওয়ার কারণে তখন আর তোমাদেরকে নারিকেল দেখাতে পারছিলাম না। তো চলো এখন তোমাদের নারিকেল দেখাবো। এখন যদিও শুরু করেছিলাম আমরা সৌরভ যোশীর ব্লগ দেখা, বাট ইটস ওকে, আমি পরে দেখে নেবো। আগে তোমাদেরকে দেখাই যে এদিকে শুয়ে রয়েছে, কারণ খাওয়া দাওয়ার পরে ওর ঘুম লাগে। ও না ঘুমালেও একদম মানে একদম জলজেন্ত একটা মানুষ আর কি, যেভাবে মানুষ চলে সেভাবেই। তো তোমরা দেখতেই পাচ্ছ হিউজ পরিমাণ নারিকেল আমাদের এখানে রয়েছে, তাও +50+ নারিকেল। এখানে ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারছো আমি ঠিক বুঝতে পারছি না, বাট হিউজ নারিকেল। এগুলো দাদু দিদার জন্য নারিকেল পেড়ে নিয়ে আসা। তো যাই হোক, ভালোই হয়েছে, দাদু দিদা খেতে পারবে। আর হিউজ নারিকেল যতটা রয়েছে তো সবাই মিলেই খেতে পারবে আর কি। টাইম হয়ে গেছে ঘড়িতে অলমোস্ট 3টা 20। তো এখন যেতে হবে স্নান করে খাওয়া দাওয়া করবো। আর দেখা হচ্ছে তোমাদের সবার সাথে পরের ব্লগে। সাবধানে থাকবে, ভালো থাকবে, টাটা।